উপবাস করো তো? কিসের উপবাস করো? একাদশীর উপবাস করো। এখন যারা ভক্ত তারা এটা করে, না হলেও কম বেশি মায়েরা একাদশী না করলেও যেটা বেশি চলে আর একাদশী করা উচিত। একাদশী হলো সর্বোত্তম ব্রত, এর উপরে কোনো ব্রত হয় না। তবু এখন সব মেয়েরা তো করে না, বা সবাই এটা মানে না। মোটামুটি শিবরাত্রিটা এগুলো করে বেশিরভাগটা, আমি বলছি আর কি। তো সেই দিন রান্না বান্না বন্ধ বাবা, উপবাস। বাড়িতে যে কজন আছে তার সেগুলোর জন্য তাড়াতাড়ি হয়ে গেল। এইবার কাজ বাজ একটু তো বিশ্রাম হবে, ওই দিন সাজগোজ হবে, যাওয়া হবে, পুজোর তোড়জোড়। ওই দিনই সব থেকে বেশি পরের আলোচনা, পরের নিন্দা, ঠিক না? সব এক জায়গায় হয়। তো উপবাসটা হলো কিসে? উপবাসটা হলো কিসে? উপবাস একদিন তোমার কুচিন্তার উপবাস দাও, একদিন তো এই জিহ্বাকে কটু কথার উপবাস দাও। সেই তো পাপিষ্ঠ পথে লিপ্ত হচ্ছ ব্রত করে। আর হলো ব্রত করে ক্ষয় হয় 1 অংশ, বাড়িয়ে দাও 10 অংশ। উপবাস এটার দাও। তো সুমতিও বেশ একটু আরাম পেয়েছে, সোনার পালঙ্ক নরম বিছানা, মুহূর্তের মধ্যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। অস্বাভাবিক কিছুই নয়, সবারই এটা হয়। আর সৌভাগ্যের বলবো না দুর্ভাগ্যের বলবো জানি না, মোটামুটি লালাবাবু এসে উপস্থিত। এখন তার অবস্থা আপনাদেরকে আমি আগেই বলেছি, শরীর ক্লান্ত হয়ে আছে। আমরা যেখানে যাতায়াত করলে শরীরটা একটু ক্লান্তি লাগে, অনেক দূরের পর। এদিকে মাথাটাও ঠিক নেই, মন ঠিক নেই। এবার বাড়িতে বাবারা ঢুকলেই কি জিজ্ঞেস হয়, মায়েরা ছুটে কি গো কাজে কি হলো, হ্যাঁ তুমি যে গেলে, স্বাভাবিক। নারীর মেয়েরা তো জিজ্ঞেস করবেই, বাবা মা ছুটে এসেছেন কাত্যায়নী দেবী, কি গো স্বামী দাঁড়াও, শরীরটা মোটেই ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত, একটু বিশ্রাম নাও, তারপর আমার সঙ্গে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম নাও স্বামী। আমার ঘরটা সুমতি তো পরিষ্কার করতে গিয়েছিল, দেখো হয়তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ও মা, পরিষ্কার হয়ে গেছে কি? গৃহের মধ্যে সবে দরজায় প্রবেশ করে দেখছে শয়নকক্ষে সুমতি নিজেই সোনার পালঙ্কে ঘুমছে। আর নিজেকে স্থির রাখা যায়? চিৎকার করে বলে উঠলেন লালাবাবু, এত বড় স্পর্ধা তো, সামান্য একজন দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী, প্রহরী, কে কোথায় গেছিস? ছুটিয়া এই মেয়েটাকে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। কি শাস্তি হলো? 30 ঘা বেত্রাঘাত। মেয়েটার বয়স কত? এবার বলুন, 7 বছরের একটা মেয়েকে 30 ঘা বেত্রাঘাত করলে, যে বলশালী পুরুষরা, প্রহরীরা মানে বলশালী, তারা যদি 30 ঘা বেত্রাঘাত করে মেয়েটার কি হবে? আর বাঁচবে? শাস্তি তো ঘোষণা হয়ে গেছে। এইবার প্রহরীরা ছুটে আসছে, সুমতিকে ধরে নিয়ে যাওয়া হবে, শাস্তি ঘোষণা হয়ে গেছে। এদিকে বাবুর চিৎকারে সুমতির ঘুম ভেঙেছে, সে আর নামার সাহস পাচ্ছে না, ওই স্বর্ণ পালঙ্কের উপর দাঁড়িয়ে ভয় পাচ্ছে। আর কাঁপতে কাঁপতে কি করছে, লালাও বড় বড় চোখ করে সুমতির দিকে তাকিয়ে আছে, আর লালা বাবুর দিকে তাকিয়ে সুমতি হাসতে হাসতে আবার কাঁদছে। এত বড় স্পর্ধা তো, আমি তোকে শাস্তি দিলাম আর তুই আমার দিকে তাকিয়ে একবার হাসছিস, একবার কাঁদছিস, আমার সঙ্গে তুই মশকরা করছিস? এত বড় স্পর্ধা তোর? না বাবু, ও বাবু, আমি তোমার সঙ্গে মজা করছি না। মজা করছিস না তো হাসলি কেন? আমি হাসলাম কেন বলুন তো বাবু? কেন? এই জগতে যদি তুমি অন্যায়ও করো তারও বিচার হবে, আর ন্যায় করলেও তারও বিচার হবে, হয় না বাবা? তুমি যা করবে একটু জীবন দিয়ে পরীক্ষা করে দেখবে, তুমি যা করবে সেটাই তোমার কাছে ঘুরে আসবে। তুমি কারোর সঙ্গে অন্যায় করো, অবিচার করো, সে হয়তো তোমাকে উত্তরটা দেবে না, সে হয়তো চুপ করে, অন্য কেউ এসে সেই একই অবিচার তোমার সঙ্গে করে যাবে। তুমি কার উপকার করো, তুমি কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, করো, ভাবছো চলে যাচ্ছে, কিচ্ছু চলে যাচ্ছে না। সামর্থ্য থাকলে করো, হাত বাড়িয়ে দাও, সে হয়তো ঘুরে তোমাকে সাহায্য করলো না, কষ্ট পেও না, কেউ আসবে তার দ্বিগুণ ফিরিয়ে দিয়ে যাবে। এটা ভগবানের বিচার, তোমার আমার বিচার। এই জগতের বিচারের কোনো দাম নেই, তার বিচারটা। তোমাকে কেউ খারাপ কথা বলেছে, কষ্ট হচ্ছে, উত্তর দিতে যেও না, সব সময় নিজেকে উত্তর দিতে,
তাকে জানাও, হে গোবিন্দ আমি তো মেনে নিলাম, আমি তো সয়ে নিলাম, তুমি সহ্য করো না কেন? এই জগতে কেউ না জানো, তুমি তো জানো আমি কতটা সৎ, আমি ঠিক কি আমি ভুল, তুমি বিচার করে দাও। তুমি মুখ বুঝে সহ্য করো না, অপেক্ষা করো। এবার অপেক্ষা করো না, তুমি তাকে বললে, তুমি তো আমাকে বলেছো মা আমার এই কাজটা করে দাও, তো আমার করা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করো না, একটু ধৈর্য ধরো না। তুমি যদি কাউকে উত্তর দাও, সে একদিন মনে রাখবে, এক সপ্তাহ মনে রাখবে, এক মাস মনে রাখবে, এক বছর মনে রাখবে, আর মনে রাখবে ভুলে যাবে। কিন্তু সে যদি উত্তর দেয়, পুরো এক জনম তাকে মনে রাখতে হবে। নিতাই গৌর হরি। তোমার আমার বিচার খুব হালকা, আর তার বিচারটা বড় কড়া হয়। সারা জীবন মনে রাখতে হবে যে ওর এই ক্ষতিটা আমি করেছিলাম বলে আজকে আমার এত বড় সাজা আমাকে ভোগ করতে হচ্ছে। কেউ স্বীকার করে, আবার কেউ করে না, কিন্তু মনে মনে সে বুঝতে ঠিকই পারে। কেউ বলে না ভগবান যে কেন আমার কপালে এত কষ্ট, তুমি কি বলছো? সে বুঝতে পারছে না, সে বুঝতে পারছে কোন অন্যায় সাজা আমি পেলাম, স্বীকার করতে পারে না, কিন্তু বুঝতে পারে। ভুলে যেও না, দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের যখন আঙুলটা কেটে যায়, শিশুপালকে বধ করার সময় সুদর্শন চক্র থেকে সবাই শিশুপালকে দেখতে গেলেও ওই দ্রৌপদী কিন্তু এসে শাড়ির আঁচলটা একটুখানি ছিঁড়ে হাতটা বেঁধে দিয়েছিল, একটুখানি অংশ ছিঁড়ে আঁচলে বেঁধে দিয়েছিল। ওইটুকু বস্ত্রের ঋণ ভগবান শত সহস্র বস্ত্র দান করে দ্রৌপদী লজ্জা নিবারণ করেছে। ভুলে যেও না, ভগবান ফিরিয়ে দেয়। তুমি কাউকে আঘাত করলেও ফিরে পাবে, আবার ভালোবাসলেও ফেরত পাবে। জানি তাই, জয় রাধে। তাই বাবু, আমিও তো এটাই জানতাম এতদিন, এটা আমি জানি যে কিছু অপরাধ করলে ফেরত আসে। হ্যাঁ, আমি দাসী, দাসী ওই মালিকের বিছানায় ঘুমিয়ে আমি অপরাধ করেছি, কিন্তু এই অপরাধের 30 ঘা বেত্রাঘাত, 5 মিনিট ঘুমানোর জন্য 30 ঘা বেত্রাঘাত, এই বিচারটা ঠিক মিলাতে না পেরে আমি হেসে ফেলেছি। বাবা, ভালো কথা বলতে শিখেছিস তো। তা তুই যদি এরূপ বিচার শুনে হেসে থাকিস, তাহলে তুই আবার কাঁদলি কেন? কি ভেবে তুই কাঁদলি? ওটা জিজ্ঞেস করো না, ওটা বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারবি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল বল, তুই কাঁদলি বলতে তোকে আজকে হবে, বলবো বাবু বল। কিন্তু আমার কান্নার কারণ শুনে তুমি কেঁদে ফেলবে না তো? কত সুন্দর কথা বলছে, আমি কেন কাঁদছি জানলে তুমি কেঁদে ফেলবে না? আমার চোখে কেন জল এসেছে যে আমি তোমাকে বলে দিই, তোমার চোখে জল এসে যাবে না তো? না 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 না, আমি কাঁদবো না। বল কাঁদলি কেন? আচ্ছা বাবু, তুমি আমার মালিক, আমি স্বর্ণ পালঙ্কে শয়ন করে অপরাধ করেছি, আমি মানলাম। তার জন্য তুমি আমাকে 30 ঘা বেত্রাঘাত সাজা দিয়েছো, সেটাও আমি মানলাম। কিন্তু একটা কথা বলো, তুমি তো আমার মালিক, তুমি কি জগতের সবার মালিক? না, আমি সবার মালিক নই। সবার মালিক গোবিন্দ উপরে বসে আছে, সব দেখছে, সে সবার মালিক। আমারও মালিক আছে, তিনি উপরে বসে আছেন, শ্রী গোবিন্দ, তিনি সবার মালিক। তার মানে তোমারও মালিক? হ্যাঁ, আমারও মালিক, আমি কখনো অস্বীকার করি, সে আমারও মালিক। বাবু, এই যে সোনার পালক, আমি 5 থেকে 10 মিনিট ঘুমিয়েছি বলে তুমি যদি আমার মালিক হয়ে আমাকে 30 ঘা বেত্রাঘাতের সাজা দিয়ে থাকো, তুমি তো তোমার সারা জীবনটাই সোনার পালঙ্কে ঘুমোলে, তাহলে তোমার মালিক কত সময় তুমি ঘুমিয়েছো, কত মিনিট, কত লক্ষ সময়, কত লক্ষ ঘন্টা তুমি ঘুমিয়েছো, তোমার মালিক তোমার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, সেটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। নেতাই গৌর হরি হরি। বসে পড়লেন মাটিতে, অজর ধারায় অস্ত্র বাড়ি নেমে এলো, সুমতিকে জড়িয়ে ধরে বলে উঠলেন, সুমতি সুমতি, তুই কি বললি আমায়?
না 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 না, তুই তো কিছু ভুল বলিসনি, ঠিক বলেছিস। আমি যদি তোকে সাজা দিই, তিনি আমাকে সাজা দেবেন। আমার তো মালিক আছে। ওরে সুমতি, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা। আজ থেকে তুই আর দাসী নয়, আমি তোকে নিজের মেয়ের রূপে স্বীকার করলাম রে। ওরে মা, হ্যাঁ রে, আমি তোর বাবা, তুই আমার মেয়ে। বল বল বাবা, বল বাবু। না না না, বাবু নয়, বাবা। বাবা বল, একবার আমাকে বাবা বল। বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত দিয়ে আমি আজ প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম এই পালঙ্কেতে। আমি এই প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বাঁচবো এই সোনার পলঙ্কে আমি কোনোদিন শয়ন করব না। পরিত্যাগ হলো জমিদারের সোনার পালঙ্ক। তাহলে মা, কখন কার কোন কথায় আমাদের চেতনা ফিরবে আমাদের কারণ জানা নেই। কেউ সম্পূর্ণ গ্রন্থ মুখস্থ করে ফেলে, কিন্তু তার মধ্যে চেতনা আসে না। আবার কেউ সাধু গুরু বৈষ্ণবের এক কথা শুনে সে ভক্ত হয়ে যায়, তাই না? কখন কার চৈতন্য হবে কারোর জানা নেই। পরিত্যাগ হলো লালাবাবুর সোনার পালঙ্ক, শয়ন করেন মাটিতে। এখন তিনি সম্পূর্ণ উদাস, জমিদারির আর কোনো কাজই তিনি করেন না। কিন্তু কতদিন জমিদারি চলবে কি করে ভাবে? স্ত্রী বোঝাতে শুরু করলেন, স্বামী তুমি তো জমিদার, এইভাবে উদাস হয়ে বসে থাকলে কি হবে? স্ত্রী কি স্বামীর মনের ভাব বুঝতে পারছে যে কেন সেরকম হয়েছে? স্ত্রী জানে বন্ধু মামলা করেছে বলে দুঃখে হয়তো যাচ্ছে না। দেখো জীবন তো জোয়ার ভাটা, ওঠাপড়া তো লেগেই থাকে। আজ এমন হচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে বলছি, তুমি কাছারি ঘরে যাও, একটু কাজে মন দাও, দেখবে নিজেকে যখন তুমি ব্যস্ত রাখবে না, তখন দুঃখ তোমাকে গ্রাস করতে পারবে। দেখবেন আপনি কোনো একা বসে আছেন, সে কথাটা আপনার মাথার মধ্যে চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনি কাজে মেতে যান, ব্যস্ত হয়ে যান, অতটা প্রভাব ফেলে না। এই জন্য তো চিন্তা করার সারাদিন সময় নেই, রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করার। তুমি যাও, তুমি কাজের মধ্যে মন থেকে সব ঠিক হয়ে যাবে। তো স্ত্রীর তাড়নায় আজকে আর পালকিত নয়, হাঁটতে হাঁটতে লালাবাবু কাছারি ঘরে এসেছেন, বসেছেন। কাছারি ঘর মানে যেটা জমিদারদের হিসেব পত্রের ঘর, যেখানে সভা বসে, কাজ হয়, সবাই আছে। সবাই লালাবাবুকে বলছেন, জমিদারবাবু এটা করতে হবে, ওটা করতে হবে, এটার জন্য কি করা লাগবে, আলোচনা হয় না জমিদারদের। কোনো কথার উত্তর তিনি দিচ্ছেন না, কিছু বুঝতে পারছেন না কি করব। তার ওই মাথার মধ্যে প্রশ্ন, মনের মধ্যে কষ্ট, আর সুমতির বলা কথার চৈতন্য, তা নিয়ে এসে বসে রইল। বিকেল হয়ে গেল, প্রহরী। এই কাছারি ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে, এই কাজ বিষয় আসলে আমার কিছু ভালো লাগছে না, আর বাড়ি ফিরে যেতে চাই আমি। ফিরে যাবেন বাবু? হ্যাঁ চলুন। আবার হাঁটতে হাঁটতে ওই বিকেল বেলায় কাছারি ঘর থেকে জমিদারি বাড়িতে ফিরছেন, পথ ধরে যাচ্ছেন। পথের ধারে একজন রজক কন্যা। রজক মানে রজক কাদেরকে বলে গো? হ্যাঁ গো, রজক কাদেরকে বলে? ধোপা। ধোপা, ধোপাদের একটা মেয়ে, 5 বছর বয়স, মিষ্টি দেখতে, তার মিষ্টি গলা, ছোট্ট মেয়ে একদম। সে ওই রাস্তার ধারে ছোটাছুটি করছে, এদিক ওদিক। আর ছোটাছুটি করে কি করছে? তার বাবাকে ডাকছে। বাচ্চাদেরকে মায়ের বাবাকে ডেকে নিয়ে, মেয়েটা তার বাবাকে খুঁজছে, সাধারণ বিষয়, কিন্তু তার গলাটা এত মিষ্টি আর তাকে দেখতে এত সুন্দর। লালাবাবু তার দিকে তাকিয়ে তাদের মনটা যেন ভালো হয়ে গেল। সে ওই দিকে তাকিয়ে তাকিয়ে, তিনি তার কাজে যাচ্ছেন, তিনি তো চলে যাচ্ছেন বাড়ি থেকে, ওই তাকিয়ে তাকিয়ে যাচ্ছেন। আর মেয়েটা চিৎকার করে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, ও
ভালো লাগে না। কোথায় গেল বলো দেখি বাবা? কতক্ষণ ধরে ডাকছি, সারাই দিচ্ছে না। ও বাবা! খুঁজতে খুঁজতে বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে দাঁড়িয়েছে মেয়েটা। বাবা, তুমি এখানে বসে আছো? আমি কখন থেকে তোমাকে ডাকছি বলো তো? কি হয়েছে মা? কি হয়েছে? মা বলে পাঠালো বেলা যে হয়ে যায়, বাসনায় আগুন দেবে না। থমকে দাঁড়ালেন লালাবাবু, এবার দাঁড়ালেন। কথাটা অত্যন্ত সাধারণ একটা কথা। বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? হ্যাঁ গো মা, বাসনা কাকে বলে গো? বাসনা কাকে বলে? হ্যাঁ, কলা গাছের পাতা নয়, কলা গাছের যে খোসাটা হয়, পেটিটা, ওটাকে বাসনা বলে। ছেড়ে ছেড়ে পড়ে যায় না, গাছে থাকলে অটোমেটিক ও ছেড়ে ছেড়ে পড়ে যায়, তো সেটাকে বলছে বাসনা। এর কাজ কি? এখনকার দিনে আমরা জামা কাপড় পরিষ্কার করলে সাবান, সার্ফ ব্যবহার করি, তখনকার দিনে ছিল না। ওই কলা গাছের খোসাটাকে নিয়ে এসে শুকনো করে পুড়িয়ে ছাই করে সেই ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হবে। আর ধোপাদের কাজ জামা কাপড় পরিষ্কার করা। তাই বাবাকে বলছে, মা বলে পাঠিয়েছে বাবা বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দাও। মানে বিকেল হয়ে গেছে, কলা খোসাগুলো আগুন দিয়ে দাও, তাহলে ছাই হয়ে যাবে, তাহলে পরের দিন সকালবেলা থেকে কাজটা শুরু হয়ে যাবে। এই হচ্ছে মূল ভাব, খুব সাধারণ একটা কথা। কিন্তু বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। মেয়েটা বলছে বাবা বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। কথাটা লালাবাবু শুনেছেন, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন। ওইটুকু মেয়ে তার বাবাকে বুঝিয়ে দিচ্ছে বেলা বয়ে গেছে, বাসনায় আগুন দাও। আমার এত বয়স হয়ে গেল, আমি বুঝলাম না যে বাসনায় আগুন দেওয়ার সময় হয়ে গেছে। ঠিক মা, আগুন দেওয়ার সময় তো হয়ে গেছে, দিয়েছো? দেয় কেউ? বুড়ি এখনো ঘুমানোর সময় দেখে নেবে বালিশের তলায় আলমারির চাবি আছে কি, না হলে ঘরে একদম কুরুক্ষেত্র লাগিয়ে দেবে। হরিবোল হরিবোল। যতক্ষণ না চিতার আগুনে আমরা নিজেরা জ্বলছি, ততক্ষণ বিষয় বাসনায় আগুন দেওয়া আমাদের হয় না। শেষ মুহূর্ত পর্যন্ত বাসনা আমাদের থেকেই যায়। কিন্তু মাগো, বাসনা পরিত্যাগ করো। সারা জীবন তো বলে গেলে গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, তাহলে বলবে কবে হা গোবিন্দ তুমি আমার? সব বাসনা ত্যাগ করে একবার হলেও তো বলতে হবে, হে গোবিন্দ আমার বলতে কিছুই নেই, সবই তোমার আর তুমি আমার। এই বাসনা কবে পরিত্যাগ করবে? তাকিয়ে দেখো, বেলা বই বাবা, বেলা বয়ে বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায় আমাদের বেলা হয়ে যায় বাবা, বেলা হয়ে চেয়ে দেখো গগন পানে রবি ডুবে যায়। রবি মানে সূর্য। কোন সূর্য? আমাদের আয়ু সূর্য। আয়ু সূর্য ধীরে ধীরে ডুবছে, যেদিন সম্পূর্ণ ডুবে যাবে সেদিন চাইলেও আর আমরা কিছুই করতে পারবো। আজকে তোমার সময় আছে, নাম চলছে, কীর্তন হচ্ছে, রোজ হয়? রোজ হয় না, আজ হচ্ছে। আমার দাদা ভাই করাচ্ছে না তো কষ্ট করে, তো আপনারা শ্রবণ করতে এসেছেন, আশীর্বাদ করে যাবেন যেন প্রতি বছর বছর এমন বৃন্দাবন সে তৈরি করে আপনাদের মতো ভক্তদের সেবা করতে পারে, আপনাদের মতো ভক্তদেরকে নাম শ্রবণ করাতে পারে।
ওনাকে আশীর্বাদ করে যান। দুহাত ভরে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। হরি হরি। এই যে আজকে হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, তোমরা বসে শ্রবণ করছো, রোজ তো হয় না। তোমার ঘুম পাচ্ছে, স্বাভাবিক, সবার আসবে, কিন্তু একটা কথা বলো তো, আজকে তুমি যদি চাও, তুমি কি জেগে থাকতে পারবে না? যদি তুমি চাও, পারবে? হ্যাঁ কি না? সে ক্ষমতা তোমার আছে। আজকে নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো, ক্ষমতাটা আছে কিন্তু ঘুমোতে চাইছো। একদিন নাম চলবে, জাগতে চাইবে, কিন্তু সেই ক্ষমতাটা আর থাকবে না। নেতাই গৌর হরি বল। শত জায়গার চেষ্টা করবে, পাশে নাম হচ্ছে একটু দেখি দেখি, কিন্তু চোখটা খোলার ক্ষমতা আর তোমার থাকবে না। আজকে ক্ষমতা আছে, তুমি শুনতে চাইছো না, ঘুমোতে চাইছো। সেদিন ঘুমিয়ে পড়বে, শোনার জন্য চোখটা খুলতে চাইবে, জাগতে চাইবে, সেদিন আর ক্ষমতা থাকবে না। সময় আছে, করে না। আজকাল আজকাল করতে করতে বলে কি গো, কীর্তন শুনতে গিয়েছিলাম, সেই কীর্তনিয়া বলেছে রোজ হরি নাম করতে। দিদি গো করবে তো কাল থেকে? বলে হ্যাঁ রে, শুনে এসেছি যখন কাল থেকেই নাম শুরু করে দেবো। কি মনে হয় না কালকে? আরে কালকে তো একটা বিয়ে বাড়ি, আজকেটা চলে যায়, আরে বিয়ে কালকে খাওয়া দাওয়া হবে না, হ্যাঁ, ওই জন্য আর কি। 5 বছর সময় চলে যাবে, আর কালকে করবে। পরের দিন বলছে আরে মনে নেই, আজকে তো বউ ভাত, আজকে চলে যাই, কালকে করবে। তার পরের দিন দেখছি আরে আজকে একটু মার্কেটে যাওয়ার আছে, আচ্ছা আজকে চলে যাই, একটু কাজ আছে, কালকে। পরের দিন দেখা যাচ্ছে আরে ওইখানে তো একটা অর্কেস্ট্রার হবে, একটা ডান্স হাঙ্গামা হবে, ওইটা তো দেখতেই হবে, আজকে ওইখানে চলে যাই, কাল থেকে হরিনাম করবই করব। আবার পরের দিন দেখা যাচ্ছে আরে আজকে গ্রামের সবাই মিলে একটা ফিস্ট করছে, ওখানে তো যেতেই হবে, হ্যাঁ চাঁদা দিয়েছি, হ্যাঁ কাল আমি করবই করব। কাল কাল করতে করতে মৃত্যু হয়ে গেছে, সেইখানে গিয়ে বিচার হচ্ছে কি গো সারা জীবনে হরিনাম করনি? আরে তোর বাবু বলেছিলাম তো কালকে করব, আজকে যদি মরে যাই কালকে করব কি করে? নি তাই গৌর হরি হরি। সেইখানে গিয়েও কাল আর আজ হচ্ছে না, সে কালকে কালই রয়ে গেছে, সে কালের আর কত বাকি গো? কাল তো নয়, বলি সে কালের আর কত বাকি? সে দেখো এই কাল কাল করতে করতে জীবনের কাল নেমে যাবে, সেই কালের অন্ধকারে তুমি হারিয়ে যাবে। সেই কাল যদি আজ না হয়, তাহলে ভজন সাধন কোনোদিনই হবে না। দেখো খাঁচার ভিতর ওই কাল কখন নেমে আসবে কেউ জানি আমরা? আজ আছি কাল নেই। সবাইকে বিশ্বাস করবে, দরকার পড়লে ডাকাতকেও বিশ্বাস করবে, বুঝলে? ডাকাতকে বিশ্বাস করা যায়, তাকেও করবে, কিন্তু করবে না কেবল বিশ্বাস কাকে? নিজের নিঃশ্বাস। এ বড় বেঈমান, কখন পালিয়ে যাবে কেউ জানে না। তার থেকে ধার করা তো নিজের, এটা এই দেহটা নিজের বাবা। তুমি আমার থেকে যদি টাকা ধার নাও, আমি বলবো কি গো, সারা শব্দ নেই যে কবে দেবে, আরে হপ্তাখানেক পরে দেবো। 1 সপ্তাহ পর দেবে বলছে, দেখেছো? এদেরকে ধার দেওয়াও মুশকিল। আরে 1 সপ্তাহ করলে হবে না, আচ্ছা 1 বেলা কেটে যায়, পরের বেলায় দেবে। আচ্ছা 1 দিন পর দিচ্ছি, সেটুকু মেনে নাও। আরে বাবা আমি তো মেনে নেব। সে যদি বলে আমার দেহখানা ফেরত দাও, ও 1 দিন তো দূরের কথা, 1 সেকেন্ড শুনবে। চাই তো মাস এক্ষুনি ফেরত চাই, তখন কি করবে? এই পাখি চলে যাবে। তাই তো বলেছে কখন আসে কখন চলে যায় কেউ জানে না। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসি যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে